সুন্নি হানাফি মুসলমান, আমাদের আকীদা ও ঈমান আমাদের নবী জিন্দা নবী, হায়াতুন নবী, নূর নবী। রব্বে করিম যার হাতে তুলে দিয়েছেন জান্নাতের সব কটা চাবি। रब ने फरमाया वल्लाह यूती इन्नमा आना क़ासिम, रब ने देने वाला मुस्तफ़ा ने दिलाने वाला। सही बात। আল্লাহর পৃথিবী কিন্তু আল্লাহ চালায় না, চালায় কে? রাসূলুল্লাহ। আল্লাহ জান্নাত বানিয়েছেন, জান্নাতের মালিক মুস্তাফাকে করেছেন। আল্লাহ গোটা পৃথিবীকে বানিয়েছেন, পৃথিবীর দায়িত্ব মুস্তাফা মদিনাওয়ালা সরকারকে দিয়েছেন। এটা হচ্ছে আমাদের আকীদা। আচ্ছা, আমাদের নবী জিন্দা, মদিনা শরীফ থেকে, আপন রওজা থেকে, রমাকান্তপুর গ্রামের জালসাতে কতজন আশিকে নবী আজকে হাজির হয়ে সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে। নবী আমার কি শুনতে পান না? এই পান তো, শুনতেও পারে, দেখতেও পারে। প্রয়োজন হলে রমাকান্তপুর গ্রামে আশিকে রসুলদের বাড়িতে নবী আমার হাজিরও হতে পারে। এটা নয়, রমাকান্তপুর গ্রামের জালসাতে কতজন আশিক এসেছে, এটা আসলেই নবী দেখতে পাবে, আসার প্রয়োজন পড়ে না। নবী মদিনা শরীফ থেকে, আপন রওজা থেকে নবী আমার দেখতে পারেন। জোরে বলুন আল্লাহ সুবহানাল্লাহ। আর নবী তো মদিনাতে নয়, নবী হার মুমিনের জানের থেকেও নিকটে। কোরআন বলছে, আরে কানার দল বলে নবী মুর্দা, মরে মাটির সঙ্গে মিশে গেছে। এ গোটা বডিতে হাত আছে, চক্ষু আছে, মাথা আছে, জবান আছে, দাঁত আছে, সব আছে। যদি জান না থাকে, এই বডির কি কোনো দাম আছে? এই আছে। আপনারা কথা বলেন আমার সঙ্গে, তাতে ভালো লাগবে। আপনারা ফিডব্যাক দিবেন, যত বলবেন আমার উৎসাহ বাড়বে। মানে আপনাদেরকে নিয়ে আমার ওয়াজ হয়, কথা বুঝছেন? জি। না হলে রাতের বেলা বলে গেলাম সুদ খাওয়া হারাম, সকালবেলায় চায়ের দোকানে আলোচনা চলছে হুজুরকে পেলি কইরে, কেন? মৌলবি বলে গেছে দুধ খাওয়া হারাম, তাহলে কি মানা যায়? জি, একটু ফিডব্যাক দেন, বুঝছেন কি বুঝছেন না, আমাকে বোঝার প্রয়োজন আছে। মা খালারা, এখনও মনে হয় সবাই বাড়িতে কুটুমকে খাইয়ে দাইয়ে আসতে পারেনি। যিনারা মা খালারা বাড়িতে আসেন, ছাগল মুরগি সামলে তাড়াতাড়ি চলে আসেন, ইনশাল্লাহ আপনাদেরও ওয়াজ হবে। বলুন ইনশাল্লাহ। বাবা, আমি সোজাসুজি ভূমিকাতে না থেকে ওয়াজে চলে যাব। মাদ্রাসা জালসা, আকীদার কথাও বলা লাগে, রিসালাতে মুস্তাফাও বলা লাগে। আমাদের নবী হার মুমিনের জানের থেকেও নিকটে, কিন্তু এক শ্রেণীর মৌলবী আদা জল খেয়ে মার্কেটে নেমেছে, যারা বলে নবী মুর্দা, হাজির নাজির নয়। বলে না, বলে না? নবী হাজির নাজির সর্ব জায়গাতে থাকেন। আব্বাজি আমার সোনা মানিকেরা, আপনাদেরকে বলতে চাই আমি, আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ করে পাঠিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, কত সুন্দর বডি ফিনিশিং দিয়েছেন। এই বডির মধ্যে যদি আল্লাহ তাআলা আমাদেরকে জান না দেয়, বডির কোনো দাম। এখন যে যাই বলুক না কেন, আমি টাকা ভালোবাসি, আমি বাড়ি ভালোবাসি, আমি গাড়ি ভালোবাসি, কিন্তু একটা মানুষ বাড়ি, গাড়ি, টাকা, ধন দৌলতের থেকে নিজের জানকে বেশি ভালোবাসে, বাসে না? বন্ধু আমার, সোনা মানিকেরা, আমার আলোচনার বিষয় হলো এটা। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার বুকে মানুষ করে পাঠিয়েছেন। আমরা কেউ টাকার পাগল, আমরা কেউ গাড়ির পাগল, আমরা কেউ বাড়ির পাগল, আমরা কেউ বিবির পাগল। আল্লাহ তাআলা জানিয়ে দেয়, যে যাই বলুক না কেন, সব থেকে মানুষ নিজের জানকে বেশি ভালোবাসে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কত সুন্দরভাবে ওসিয়ত করেছেন দেখুন, আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছেন। আচ্ছা বলুন, রমাকান্তপুরের বাজার শেখপাড়া নইলে সাগরপাড়া,
আল্লাহ জান দিয়েছে। এ জান আসে রাস্তাতে যেতে যেতে, বাসে, ট্রেনে, বাইকে, অ্যাক্সিডেন্ট হতে পারে কি পারে না? তাই এখন অ্যাক্সিডেন্টের ভয়ে জানটাকে বের করে সুকেশের ভিতরে, আলমারির ভিতরে যত্ন করে ভরে রেখে কি যাওয়া যাবে? যাওয়া যায় না। ওগো আমার সোনামানিকেরা, আমার বলার উদ্দেশ্য হলো এটা, জান আছে আমাদের, এ জানটাকে যত্ন করে বাড়িতে সুকেশের ভিতরে ভরে রেখে সাগর পাড়া যাওয়া যায় না, আপনার কিনা কলকাতা যাওয়া যায় না, মুম্বাই যাওয়া যায় না, সৌদি আরব যাওয়া যায় না, এইরকমভাবে আমেরিকা, আফ্রিকা যাওয়া যায় না। বন্ধু, বোঝানোর উদ্দেশ্য হলো এটা, জান বাড়িতে রেখে যেমন যাওয়া যায় না, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন জানের থেকেও নিকটে আমার দোস্ত রাসূলুল্লাহকে করে দিয়েছি। তাহলে বলুন, জান রেখে যদি কলকাতা না যাওয়া যায়, নবীকে রেখে কি কলকাতা যাওয়া যায়? এই যাওয়া যায়? জান আছে যেখানে, নবী আছে সেখানে। এটা আমার কথা নয়, কোরআন মাজিদের কথা। এই কানার দল মোল্লা আদা জল খেয়ে ময়দানে নেমেছে, নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে। আর আমরা শুনলে বলি নবী মরা নয় রে, মরা নয়, নবী আছে জানের থেকে নিকটে। জান আছে যেখানে, মুমিন মুসলমান আছে সেখানে, আর মুমিন মুসলমান আছে যেখানে, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন সেখানে। ওগো আল্লাহর নবী কোথায় আছেন? খোদার নবী এসো মোদের কাছে। ওগো নয়ন ভরে দেখি তোমায়, অনেক কথা আছে। ওগো আল্লাহর নবী মরা না কো আমর চিরদিন। ওগো আশিকে নবীর পাশে তিনি সর্বক্ষণই থাকে। ওগো আল্লাহর নবী মাজার থেকে সবে দেখিতে পান। ওগো আশিকে নবীর মুসিবতে পাশে ছুটে যা। জোরে বলুন, নবী জিন্দা নবী, নবী হায়াতুন নবী, নবী নূর নবী, নবী মরা নয় রে, মরা নয়। নবী যদি মরে যেত আল্লাহ আসমানকে ধ্বংস করে দিত, নবী যদি মরে যেত জমিনকে আল্লাহ ধ্বংস করে দিত। নবী আমার শুধুমাত্র আমাদের জন্ম চোখ থেকে জুদা হয়ে গেছে, এর মানে নবী মুর্দা নয়, নবী হলেন জিন্দা। আর নবী যাকে স্বপ্নে মাঝে একবার দেখা দেবে আল্লাহ তাআলা তাকে জান্নাতি করে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক এই কথা কি বুঝে আসছে? নবী জিন্দা, এতে কোনো সন্দেহ করা যাবে না। আব্বাজি আমার সোনামানিকেরা, আমি বলতেছিলাম আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে একটু আপনাদেরকে আলোচনা করে শোনাতে চাই। বাবা, আপনারা আমার নবীজি কোন নবী? যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আমি নবী ছাড়া হাসরের ময়দানে কেউ থাকবে না তোমাদের সাহারা। থাকবে? আল্লাহ পৃথিবী বানিয়েছে, এই পৃথিবী একদিন ধ্বংস হবে, এতে কোনো সন্দেহ পোষণ করা যাবে না। এ বাবা সোনামানিক, দুনিয়ার বুকে আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানিয়েছে। নবী আমার সাহাবা একরামকে নিয়ে ওয়াজ করে করে
শুনিয়েছে আল্লাহ তাআলা দুনিয়া বানিয়েছেন, আল্লাহ এই দুনিয়াকে একদিন ধ্বংস করে দেবে। তুমি কত টাকার মালিক দেখবে না, তুমি কত ধন দৌলতের মালিক আল্লাহ দেখবে না, আল্লাহ তাআলা শুধু দেখবে কে নবী পাকের দেওয়ানা। এই যারা নবীর দেওয়ানা হয় এরা কি সপ্তাহে 2 বার করে দাড়ি কাটে, এত নামাজ কাজা করে? আমরা নবীর পাগল দিওয়ানা, হজর নামাজ রোজা কিছুই লাগে না। বছর বছর একবার জালসা দিয়ে নারে তাকবীর আল্লাহু আকবার, আমরা নবীর দিওয়ানা, প্রয়োজন হলে ফিলিস্তিনে গিয়ে ইসরায়েলকে রাখবো না। কিন্তু খোঁজ নিয়ে দেখেন বেটা একজনা জালসা শুনে বাড়ি গিয়ে ফজর নামাজ পড়বে না। আমি রমাকান্তপুর গ্রামের মানুষকে বলছি না, অন্যান্য জায়গায় হয়। ওমা খালা সামনে জায়গা আছে, যারা পেছনে আসবে ওদেরকে বসতে দিতে হবে, আগে আসেন সামনে, একটাই রাস্তা, যারা পেছনে আসবে ওরা ওখানে বসবে, ও আপনারা ওখানটা ব্লক করলে বসবে কোথায়? সামনের দিকে এসে বসুন, আগে আসুন, দোয়া হোক, দোয়া করব, হবেন না খুব ব্যস্ত, আল্লাহ খেতে দিবে জান্নাতে আপনাদেরকে গোশত, আপনাদেরও ওয়াজ হবে। আমাদের সরকার সবার জেনে রাখা দরকার, নাম তার মমতা ব্যানার্জি, লক্ষ্মীর ভাণ্ডার প্রত্যেকটা ঘরে ঘরে মায়েদেরকে দেয় কি দেয় না? দেয়। এই লক্ষ্মীর ভাণ্ডার নেওয়া যাবে কি যাবে না ইনশাল্লাহ আজকে বলে যাব। ও মা খালা হবেন না খুব ব্যস্ত, আপনাদের জন্য ওয়াজ হবে মা জননী। দুনিয়ার বুকে একজন মা, দুনিয়ার বুকে একজন মহিলা, যার নাম হলো রাবিয়া বাশরী। যেই নারীটা দুনিয়ার বুকে আল্লাহ সাধনা করার জন্যে এমন সাধকা হয়েছিলেন যে আল্লাহ তাআলার কাছে সাজদায় পড়ে একবার দোয়া করে, আল্লাহ তার দোয়ার ওসিলাতে 70,000 জাহান্নামীকে জান্নাতে করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক জি, শুধু তাই নয়, এ রাবিয়া বাশরী আল্লাহ সাধনা করেছেন কেমন ভাবে কিতাবের মধ্যে পাওয়া যায়। এ রাবিয়া বাশরী সারাদিন মালিকের কাজ কাম করে রাতের বেলা যখন আপনার কেনা রাত হয়ে যায়, রাতের বেলা ঘুম চলে আসবে বলে মাথার চুলে রশি বেঁধে টাকের সঙ্গে বেঁধে দিয়েছে, আর সেজদা করে আল্লাহকে, আল্লাহ পাওয়ার জন্যে, আল্লাহ সন্তুষ্টি করার জন্যে রাতের পর রাত কাটিয়ে দিয়েছে। চোখে ঘুম চলে আসে যখন, তখন বলে রাবিয়া রাবিয়া, আল্লাহ রাজি করতে গেলে ঘুম হয় না রে, ঘুম হয় না, আর একটু সবর কর, আর একটু সহ্য কর। তখন রাবিয়া কি করে? লঙ্কা গোলা পানি রাখে, লবণ গোলা পানি রাখে, যখন চোখে ঘুম চলে আসে লঙ্কা গোলা পানি চোখে ছিটা মারে। এ রাবিয়ার চোখ ঘুমাবি না রে, ঘুমাবি না, আল্লাহ দুনিয়ার বুকে পাঠিয়েছে ঘুমানোর জন্য নয় রে, আল্লাহকে পাওয়ার জন্যে। এই জন্য চোখ ঘুমাবে না। আল্লাহ পেতে গেলে, আল্লাহ দিদার করতে গেলে আল্লাহর ইবাদত করা লাগে। কথা বুঝছেন? আল্লাহ পাওয়া সহজ নয়, মানুষ হতে হবে আগে। আগে মানুষ হও তবে আল্লাহ পাবে। এখন মানুষরূপী জানোয়ারের অভাব নেই। মানুষ যেদিন ওগো মানুষ হবে, মানুষ সেদিন খোদা পাবে রে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আর জোরে ওয়া আলা আলি সৈয়দনা মাওলানা মুহাম্মদ। খুশবু খুশবু মিঠা মিঠা দয়াল নবীজির নাম, রওজা
ফুলের বাগান খুশবু খুশবু মিঠা মিঠা দয়াল নবীজির নাম এ রওজা ফুলের বাগান। রমাকান্তপুর গ্রামের অলি গলিতে, রমাকান্তপুর গ্রামের অলি গলিতে কতই না ধুম ধাপ এ রওজা ফুলের বাগান। জোরে কান সুবহানাল্লাহ। এই গজল বললে অসুবিধা হয়? একটু বলছি যেহেতু বাইরের লোকগুলো আসে, কারণ এখন তো গজল শোনার প্রেমিক অনেক, ওয়াজ শোনার প্রেমিক নেই। এই হুজুর সুর ভালো, এই হচ্ছে সব থেকে বড় বক্তা। সুর নেই, এই বক্তা হলো কি জানে। তাই যদি হিকমতের সহিত একটু আকিদার কথা বলে মানুষকে বোঝানো যায়, তাছাড়া কিছু না। নজদি ওয়াহাবি কেমনে যাবি দয়াল নবীর সামনে, মুখ দেখাবি কেমনে, কেন তোর নামাজ রোজা সবই বেকার, তোর নামাজ রোজা সবই বেকার, যাবি জাহান্নাম এ রওজা ফুলের বাগান খুশবু খুশবু মিঠা মিঠা দয়াল নবীজির নাম এ রওজা ফুলের বাগান। জোরে কান সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা, আমি আপনাদেরকে বলতেছিলাম আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি জানিয়ে দিন আমি আল্লাহ আসমানকে বানিয়েছি, আমি আল্লাহ জমিনকে বানিয়েছি। এই আসমান একদিন ধ্বংস হয়ে যাবে, জমিন একদিন ধ্বংস হয়ে যাবে। দুনিয়ার বুকে রাজা মহারাজা চিফ মিনিস্টার থেকে নিয়ে এমপি এমএলএ থেকে নিয়ে বক্তা শ্রোতা থেকে নিয়ে সবাইকে আল্লাহ তাআলা একদিন ধ্বংস করে দেবে। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্যে। আমরা আল্লাহর ইবাদতকে বাদ দিয়ে আল্লাহর নাফরমানিতে ব্যস্ত। আল্লাহ তাআলা তবু আমাদের রোজি বন্ধ করেন না, আল্লাহ তাআলা আমাদের খাবার বন্ধ দেয় না। দুনিয়ার বুকে বাবার কথা না শুনলে বাবা খাবার বন্ধ করে দেয়, মার কথা না শুনলে মা খাবার বন্ধ করে দেয়। একজন বুকে হাত দিয়ে বলতে পারেন আমরা নামাজ পড়ে নাও, রোজা করে নাও, হজ করে নাও, মিথ্যা বলি আল্লাহকে তবু আমাদের খাবার বন্ধ করে নাকি? এই করে। এই রুজির মালিক কে? আরো জোরে কে? ওই দিন শিলিগুড়িতে বলেছিলাম রুজির মালিক কে, একটা যুবক উঠে বলছে মমতা খালা। কে? মমতা খালা। আচ্ছা রুজির মালিক কি মমতা? মোদি? মোদিও নয়, মমতাও নয়। আমি প্রথমেই বলেছি ওয়াল্লাহ ইউতি না মানা কাসিম, রব নে দেনে ওয়ালা মুস্তাফা নে দিলানে ওয়ালা। তো গভীর মনোযোগ। এ বাবা সোনা মানিক, রব আমাদেরকে নবীর মাধ্যমে জানালেন আল্লাহ তাআলা এই দুনিয়াকে একদিন ধ্বংস করে দেবে। আল্লাহ তাআলা সেদিন রহমান থাকবেন না, রহিম নামে থাকবেন না, আল্লাহর নাম সেদিন কাহার হয়ে যাবে। যেদিন কাহার হয়ে যাবে, আল্লাহ কাহার অবস্থাতে এই যে মাথার উপরে সূর্য আছে, রমজান মাসে গত বছর রমজান মাসে এর তাপমাত্রা 42-43 হয়ে যায়, 44 হয়ে যায়, বাড়িতে টিকা যায় না। কি করা যায়? কুলার লাগাই, এসি লাগাই, তবু টিকা যায় না, গলা শুকিয়ে যায়। তখন আমরা নানান রকম পদ্ধতি নিই, কি করা যায়, কি করা যায়। সন্ধ্যা হলে ফ্রিজের ঠান্ডা বরফ চিবাইয়া খেয়ে নেব। ও বাবা সোনা মানিকেরা, ঘরে টিকা যায় না। এই কারণে আমরা অনেকে একবারে জায়গায় 5 বার গোসল করি, ঠান্ডা পানি দিয়ে গোসল করে শরীরটাকে আপনার কেনা শান্তি দিই। আল্লাহ তাআলা বলবে এই
সূর্য আল্লাহ তাআলা আমাদের মাথার উপরে 1 থেকে 2 মাইল উপরে করে দেবে। 1 থেকে 2 মাইল উপরে এই সূর্য থাকবে মাথার উপরে। আর এই যে তাপ, এই তাপের থেকে 70 গুণ বেশি তাপ হবে। জোরে বলুন, আর একটু জোরে। পুড়ে যাবেন না, গলে যাবেন না। এত ঘাম আসবে, এত ঘাম আসবে, ঘাম গলা পর্যন্ত হয়ে যাবে। ওগা আমার সোনা মানিকেরা, নিজেদের ঘামে আমরা নিজেরা ডুবে যাব। ওই দিন আমরা কি করি? আমরা সবাই আপনার কিনা ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করে কান্না করব। মা আপনাকে চিনবে না, বাবা আপনাকে চিনবে না, সন্তান আপনাকে চিনবে না, এলাকার হুজুর বড় হুজুর আপনাকে চিনবে না, এলাকার নেতা আপনাকে চিনবে না। আমরা যদি মুখ্যমন্ত্রীর কাছে যাই, ওগো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আপনাকে ভোট দিয়ে চিফ মিনিস্টার করে, আজকে আমরা হাসরের ময়দানে অতি আপনার কি না, অতি আমরা সকলে নিহন হয়ে গেছি। আজকে আমরা অসহায় হয়ে গেছি। আজ আপনাকে ভোট দিয়ে মুখ্যমন্ত্রী করেছিলাম, আজ আমাদেরকে হাসরের ময়দানে রেহাই পাওয়ার আপনার কিনা উপায় বলে দিন। মুখ্যমন্ত্রী চিনবে না, মা আপনাকে চিনবে না, বাবা আপনাকে চিনবে না, এলাকার সব থেকে বড় হুজুর আপনাকে চিনবে না, রমাকান্তপুর মাদ্রাসার কোনো মৌলবী আপনাকে চিনবে না। কে চিনবে? ওই দিন আমরা সবাই মিলে আমাদের জাতি পিতা হযরতে আদম শফিউল্লাহর কাছে চলে যাব। ওগো আমাদের আদি পিতা আদম শফিউল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে কত মোহাব্বত করে বানিয়েছিলেন। আল্লাহ তাআলা আপনাকে সমস্ত ফারিস্তাকে দিয়ে সাজদা করিয়েছিলেন। আল্লাহ তাআলা আপনাকে ভালোবেসে মোহাব্বত করে জান্নাতে আপনার বাড়ি বানিয়ে দিয়েছিলেন। আল্লাহ তাআলা জান্নাতে আপনার বিবাহ দিয়েছিলেন। ওগো আমাদের আদি পিতা আদম শফিউল্লাহ, আজ আমরা সবাই অসহায় হয়ে গেছি। আল্লাহর কাহারিয়াতের কাছে টিকা যায় না, আল্লাহর কাহারিয়াতের কাছে টিকা যায় না। এ বাবা সোনা মানিকেরাও, হাদিস শরীফের মধ্যে বলা হয় হাসরের একদিন এই দুনিয়ার 70,000 বছর দিন যত সময়, হাসরের একটা দিন অত সময়। এই ও করছে কেন? ফ্রি ফায়ার খেলা মারলে কি রে? দুনিয়ার 70,000 বছর লম্বা সময়, হাসরের একটা দিন হবে। একটু জোরে বলা যাবে না? একটু জোরে আল্লাহু আকবার। ওই দিন আমাদের কেউ সাহারা থাকবে না। আল্লাহ তাআলা একদিন নয়, 2 দিন নয়, হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে বান্দাদের দিকে নজর রাখবেন না, কাহার হয়ে থাকবেন। আল্লাহ বলবে, আজকে তোদের পয়ে পয়ে হিসাব নেব। নাফরমানি করেছিস না, চোরের প্রতিদিন, গৃহস্থর একদিন। কত নাফরমানি করেছিস, হারাম খেয়ে ললি পর্যন্ত বোঝাই করে নিয়েছিস। চারানার নেতা হয়ে এলাকার আম জনতার উপরে অত্যাচার করেছিস। আজ হিসাব দে। হাসরের ময়দানে একদিন এই দুনিয়ার 70,000 বছর দিনের সমান লম্বা দিন হবে। ওই দিন আমরা কি করব? আল্লাহ তাআলা আমাদের দিকে একবারও রহমতের নজরে তাকাবেন না। লক্ষ লক্ষ বছর চলে যাবে, আমরা ছুটাছুটি করে বেড়াবো। আমরা কাদের কাছে গেলে আমাদের এই পেরেশানি দূর হবে? এ বাবা সোনা মানিকেরাও, আমরা সবাই মিলে আমাদের আদি পিতা আদম শফিউল্লাহর কাছে চলে যাব। যাওয়ার পরে বলবো, ওগো আমাদের আব্বা জান, আজকে আমরা লক্ষ লক্ষ বছর ধরে নিরাশ হয়েছি, আমরা অসহায় হয়ে গেছি। আল্লাহ তাআলার কাহারিয়াতের সম্মুখে
আমরা যাওয়ার ক্ষমতা রাখছি না। ও গো আব্বাজান, আজকে আপনার কাছে আমরা তাই এসেছি, একটু যান আল্লাহর কাছে যান। আল্লাহ তাআলাকে কাহারিয়াত থেকে একটু রহমতের চোখে আমাদের তাকাতে বলুন। ওই দিন আদম শাফিউল্লাহ কথা বলবেন না, মুখ থেকে কথা বার করবে না, সবাই মিলে আমরা বলবো গো আদম শাফিউল্লাহ, আজ আপনি ছাড়া আমাদেরকে বাঁচাবে, আল্লাহর কাছে আমাদের জন্য একটু সুপারিশ করুন। আল্লাহ যেন আমাদের দিকে একবার রহমি চোখ দাঁড়াতে দেখে। আদম শাফিউল্লাহ বলবে চলে যাও চলে যাও চলে যাও চলে যাও, আজ আমি আদম আল্লাহর কাকারিয়াতের সম্মুখে দাঁড়ানোর মতন ক্ষমতা রাখি না। সুবহানাল্লাহ। তখন আমরা সবাই নিরাশ হয়ে যাব, সবাই মিলে এবার আমরা চলে যাব হাজরাতে আপনার কি না ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। ইব্রাহিম খলিলুল্লাহটাকে ইনি হলেন মুসলিম উম্মার জাতির পিতা। সবাই মিলে চলে যাব ইব্রাহিম খলিলুল্লাহর কাছে, যার পরে বলবো গো জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, আজ আল্লাহ তাআলা লক্ষ লক্ষ বছর ধরে কাহারিয়াতের রূপে আমাদের দিকে একবারও তাকাই না। আল্লাহর কাহারিয়াতের সম্মুখে আমরা দাঁড়ানোর শক্তি পাই না। ওগো নবীজি নবীজি, আজকে আল্লাহর কাছে সুপারিশ করুন। আপনি হলেন খলিল, আল্লাহ তাআলা আপনাকে অগ্নির মাঝে ফুলের বাগান করে দিয়েছে। ওগো ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি ছাড়া আমাদের কে বাঁচাবে? একটু আল্লাহর কাছে মিনতি করে, আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহ যেন আমাদের কাহারিয়া থেকে রহমতি চোখে তাকায়। ইয়ামা সোনা মানিকেরা, আল্লাহ তাআলার কাছে আবেদন করার জন্য ইব্রাহিম খলিলুল্লাহর কাছে আমরা যাব। ইব্রাহিম খলিলুল্লাহ বলবে চলে যাও চলে যাও চলে যাও, আজকে আমার দাঁড়াতে হবে না, এই সাহস আমার নেই, আজকে আল্লাহর কাহারিয়াতের সম্মুখে দাঁড়ানোর মতন শক্তি নেই। কে দাঁড়াবে? ইব্রাহিম খলিলুল্লাহ দাঁড়াবে না। ওগা আমার সোনা মানিকেরা, এবার মুসা কালিমুল্লাহর কাছে যাব। এই কার কাছে? একটু জোরে বলুন, কার কাছে? मूसा मूसा कलीमुल्लाह। कलीमुल्लाह। रब जिससे बात करते हैं उसी को कलीम कहते हैं। একে ছিলেন মুসা নবী, তোর পাহাড়ে চলে গেলেন। একে ছিলেন মুসা নবী, তোর পাহাড়ে চলে গেলেন। খোদার নূরে পাহাড় জ্বলে, মুসা জ্বলে না। তুমি ডাকতে জানো না, তুমি ডাকতে জানো না, তুমি ডাকতে জানো না। ডাকের মতন ডাকলে খোদা কেন শোনে না? ডাকের মতন ডাকলে খোদা কেন শোনে না? তুমি ডাকতে জানো না, তুমি ডাকতে জানো না। আল্লাহুম্মা सल्ले अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आले सय्यिदना मौलाना मुहम्मद। ওগো আমার সোনা মানিকেরা, তো আমি বলতেছিলাম এবার আমরা সবাই মিলে চলে যাব মুসা কালিমুল্লাহর কাছে। হুজুর, আপনি যখন মন চাইতো আপনার তখন আল্লাহর সঙ্গে কথা বলতেন। আল্লাহ আপনাকে এর জন্য কালিমুল্লাহ বলেছেন। আজকে আমাদের কেউ নেই, আমরা অসহায়, লক্ষ লক্ষ বৎসর ধরে আল্লাহ আমাদের দিকে রহমতি চোখে তাকায় না। জোরে বলুন, একটু আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করা যায় না? ওগো আমার সোনা মানিকেরা, মুসা কালিমুল্লাহ ওই দিন বলবে চলে যাও চলে যাও চলে যাও, আমার কাছে কাজে নেই,
আজকে আল্লাহর কাহারিয়াতের সম্মুখে দাঁড়ানোর মতন ক্ষমতা নেই। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, মহান আল্লাহ পাকের একজন পয়গম্বর যার নাম হলো দাউদ আলাইহিস সালাম, জোরে বলুন কি নাম? হযরতে দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামের কাছে যাওয়া হবে, যাওয়ার পরে বলা হবে, ওগো দাউদ, আল্লাহ তাআলা আপনাকে এত সুন্দর কণ্ঠ দিয়েছিলেন, এত সুন্দর তারান্নুম দিয়েছিলেন, আপনি যখন আপনার কিতাব পড়তেন, আপনার তেলাওয়াত শুনে, আপনার জবরের তেলাওয়াত শুনে পাখিরা, জীব জানোয়ারেরা এত মুগ্ধ হয়ে যেত, এত মুগ্ধ হয়ে যেত, পাখিগুলো মারা যেত, তবু আপনার তেলাওয়াত শোনা বন্ধ দিত না। জোরে কোন সুবহানাল্লাহ। এত মধুমাখা তেলাওয়াত যে দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শুনে পাখিরা মারা যেত, জীব জানোয়ারেরা মারা যেত, তবু তেলাওয়াত শোনা বন্ধ দিত না। তাই সবাই মিলে বলবো, ও আল্লাহর পয়গম্বর, আজকে আপনার কাছে এসেছি, আপনার কাছে মিনতি করি, আপনার কাছে রিকোয়েস্ট করি, আল্লাহর কাছে গিয়ে আল্লাহ তাআলাকে একটু বলুন, আল্লাহ তাআলা আমাদের দিকে যেন একবার দয়ার নজরে তাকায়, না হলে আমরা সবাই অসহায়, আজকে আমরা নিরুপায় হয়ে গেছি। দাউদ আলাইহিস সালাম বলবেন, চলে যাও, চলে যাও, অন্য নবীর দ্বারে চলে যাও। আজ আমি দাউদ আলাইহিস সালাম, আমার কিছুই করার নাই, কিছুই করার নাই রে, চলে যাও, চলে যাও, চলে যাও। আজ দাউদের কাছে কাজে দেবে না, অন্য নবীর কাছে যাও। আজকে আল্লাহর কাহারিয়াতের সামনে আমি দাউদ নবী দানোর মতন ক্ষমতা রাখি না। কি হয়েছে? ও ভাই, মেয়েদের না ছেলেদের? এরা তো পেছনে যারা বসে গেছে, খুব আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী বসেছেন, কিন্তু এই জায়গাটা ফাঁকা, ওই জায়গাটা ভর্তি, দেখে কেমন খারাপ লাগে। একটু আমি নারে তাকবীর বলবো, সকলে দাঁড়িয়ে যাবে, নারে তাকবীর। একটু দাঁড়ান, সবাই মিলে দাঁড়ান। ও মা, খালা আপনারাও দাঁড়ান। যে দাঁড়াবে না, বাড়িতে একটা মুরগি থাকবে না, সব শিয়ালে হজম করবে। একটু দাঁড়ান, একটু সামনের দিকে সবাই আসুন। ও ভাই, একজনা ডানে থাকবে না, সব বাম দিকে। ও মা, খালা একটু আগে আগে আসুন, সামনে আগে আসুন, অনেক জায়গা। ও ভাই, পেছন থেকে একটু আসা যাবে না সামনে? এই এ বাবু, এই সামনে এসো, সামনে এসো, বোতাম লাগাও, চেন খোলো, সামনে বসো, সব সামনে। বারবার এক কথা বলবো না মা, সামনে অনেক জায়গা ফাঁকা, সামনের দিকে আগে আগে বসো। সুবহানাল্লাহ। বসো বসো। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আব্বাজি আমার সোনা মানিকেরা, আওয়াজ করবেন না, চুপটি মেরে বসে পড়ুন। আল্লাহ তাআলা দুনিয়ার বুকে তানার বান্দাদেরকে সেদিন পাত্তা দেবেন না, কারো দেখে দয়ার নজরে তাকাবেন না। এ মায়েরা আওয়াজ করবেন না, একটু চুপচাপ বসেন না। ওই দিন আমরা দাউদ আলাইহিস সালামকে গিয়ে বলবো, আল্লাহর নবী, আজ আমাদের কি হবে? বলবে, তোমরা জানো, আমি কি জানি, যাও অন্য কোন নবীর কাছে। কেউ আমাদের দিকে ফিরে তাকাবে না, সবাই আমরা বলবো, ইয়া নফসি, ইয়া নফসি, এ মেরে পরওয়ারে দিগার, মেরা নফস কা ক্যা হোগা। জোরে বলুন।
দুনিয়া নিয়ে ব্যতিব্যস্ত হয়ে আছি আমরা, দুনিয়ার পাগল হয়ে আছি আমরা। টাকা কাজে দেবে না, বাড়ি কাজে দেবে না, ধন দৌলত কাজে দেবে না। এত বড়াই কিসের, এত পাওয়ার কিসের, এত অহংকার কিসের? টাকা থেকে যাবে দুনিয়াতে, বাড়ি থেকে যাবে দুনিয়াতে, সম্পদ থেকে যাবে দুনিয়াতে, পাওয়ার থেকে যাবে দুনিয়াতে, সব থেকে যাবে দুনিয়াতে। বডিটা চলে যাবে কবরে, আর কবরে যাওয়ার পরে দাদাগিরি চলবে নাকি? চলবে? আমাকে চেনো, আমি এলাকার ব্লক সভাপতি। আবে তুই কোন সভাপতি? তোকে চেনার কাজ নাই, একবার কদম রাখ কবরে। ঠিক না বে ঠিক? আগের মানুষে ব্লক সভাপতি মতি সব জানতো না, বুঝতো না। এখন এই রাজনীতির এমন পাওয়ার হয়ে গেছে, মেম্বার হয় আমাকে চেনো, ওই এলাকার মেম্বার, মেরে ঠাং খোড়া করে দেবে। আল্লাহ তাআলা বলে, যখন আখেরি জামানায় আমার বান্দাদের ইমান কমজোরি হয়ে যাবে, ওরা পাওয়ার দেখাবে বেশি, কিন্তু আল্লাহ ওই সময়তে জালিম বাদশা পাঠিয়ে দেবে। কি বাদশা পাঠাবে? আচ্ছা একটু বলুন তো, আমাদের দেশের প্রধানমন্ত্রী জালিম না আলিম? ভয় লাগছে বলতে? আপনাদের ফিস তো দেখা যায় না, ক্যামেরা আমাকে দেখছে, যদি জেলে ভরে আমাকে ভরবে। আপনাদের কি জালিম না আলিম? জালিম। তাহলে এই মোদিকে সরানোর জন্য মমতার বাপের দিন নেই, কংগ্রেসের রাহুল গান্ধীর বাবার দিন নেই। যদি কেউ পারে, একমাত্র মুসলমান যাই নামাজের পার্টিতে পড়ে আল্লাহর কাছে সাহায্য নিয়েই একে পতন করতে পারে, তাছাড়া কারো বাবার দিন আছে? ফেরাউন এসছে চলে গেছে, নমরুদ এসছে চলে গেছে, সাদ্দাত এসেছে চলে গেছে। আরে হিন্দুস্তানের বুকে খাজা মঈনুদ্দিন এসেছে, তো জয়পাল যোগীকে এক চটির বাড়িতে আল্লাহর ওলি বানিয়ে দিয়েছে। একটু জোরে বলবেন না? এক চটিতে আল্লাহর ওলি। তাহলে হয়তো আবার কোনো আল্লাহর ওলি জুতা পড়বে, মোদি থেকে আল্লাহর ওলি হয়ে যাবে। আব্বাজি আমার সোনা মানিকেরা, রাগ নেবেন না, কষ্ট নেবেন না, বলতে গেলে অনেক কিছু দিয়ে বোঝানো লাগে। আমি কি রাজনৈতিক কথা বলছি নাকি? না, একটু এক্সাম্পল দিলাম। শুধু তাই নয়, ওই হাসরের ময়দানে সবাই মিলে আমরা হাওমাও হাওমাও করে কাঁদতে কাঁদতে লাগবো, কে আমাদের সাহারা আছে? আল্লাহর একজন পয়গম্বর, আমরা সবাই জানি যে পয়গম্বরটা আখেরে জামানার নবীর উম্মত হয়ে আসবে, যার পিতা নেই। আল্লাহ পিতা ছাড়া দুনিয়ায় যাকে জন্ম দিয়েছেন, তার নাম কি? একটু জোরে বলুন, কি নাম? ওর বাপ ছিল না? বাবা ছিল, হযরতে ঈসা আলাইহিস সালাম। বন্ধু আমার সোনা মানিকেরা, এখন প্রশ্ন জাগে, আমরা নবীকে নূর বলি, তারা বলে মাটি। এক্সাম্পল দেয়, কুলিন্নামান বাশারুম মিসলুকুম, হে নবী আপনি তাহাদেরকে জানিয়ে দিন আপনি তাদের মতন মানুষ। আল্লাহ তাআলা কাদের জন্য আয়াতটা নাজিল করেছেন? আল্লাহ তাআলা এই আয়াতটা মুসলমানদের জন্য নাজিল করেনি, কাদের জন্য নাজিল করেছে? কাফির বেদুইনদের জন্য নাজিল করেছে। কেন কেন? এই কারণে, কাফির বেঈমান যারা ভাবে নবীকে খোদা বলে দেবে, একজন মুসলমান আমরা নবীকে কি খোদা বলি নাকি? এই বলি। যে জন্য আল্লাহ তাআলা জানালেন, কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী জানিয়ে দেন আপনি তাদের মতন মানুষ। কাদের মতন মানুষ? আমাদের মতন মানুষ। কিন্তু আমরা বাবা সোনা মানিকেরা, এই আয়াতটা কোনো মুসলমানেদের জন্য আল্লাহ তাআলা নাজিল করেনি, কাফির বেদুইনদের জন্য নাজিল করেছে। আজকে আমি একটা ভিডিও দেখলাম, কথিত আহলে হাদিস যে বলতেছে যারা নবীকে নূর বলে, ওই নূর নবীকে তালাক। কি বলছে? যে নূর নবী আছে, ওই নূর নবীকে তালাক। এই কথা যদি কোনো শায়েখ, কোনো মৌলবি বলে, ও আর মুসলমান থাকতে পারে? নবীকে যে তালাক দেয়, ও কোনোদিন মুসলমান থাকতে পারে?
এই বেটা 1 নম্বরের বেঈমান কাফির। ওই বেটাই বলেছিল শবে বরাতের রাতে মসজিদে দল বল নিয়ে গিয়ে ইবাদত করার থেকে বেশ্যাখানায় রাত কাটানো ভালো। বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে নাউজুবিল্লাহ, আরো জোরে নাউজুবিল্লাহ। নবীর শানে যারা গুস্তাখি করে ওরা তো পাপী, হারামখোর, নাজায়েজ বাবার নাজায়েজ সন্তান। আর ওই হারামখোরদের যারা সাপোর্ট নেবে তারাও হচ্ছে হারামখোর, নাজায়েজ বাবার নাজায়েজ সন্তান। বন্ধুরে আমার সোনা মানিক, নবী নূর নামাটিক আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন নাই, কোরআনকে জিজ্ঞেস করুন। কোরআন জানিয়ে দেয় কদ জাকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। জোরে বলুন। কোরআন যেখানে দলিল দিয়ে দেয় নবী নূর, তুমি মোল্লা হাদিস খুঁজে বেড়াও কেন? কোরআন যেখানে আল্লাহ তাআলা কোরআনে জানিয়ে দিলেন আমার দোস্ত নূর, সেখানে তোমার কেন চুলকানি হয়? সেখানে যুক্তি কেন দেখাও? আল্লাহ তাআলা জানালেন কদ জাকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, নিশ্চয় আমি আমার বান্দাদের নিকটে একটা নূর পাঠিয়েছি আর একটা আপনার কিনারও সন্ময় কিতাব পাঠিয়েছি। নূর বলতে দয়াল নবীকে বোঝানো হয়েছে, আর কিতাব বলতে কোরআন মাজিদকে বোঝানো হয়েছে। এরপরে ও যে মোল্লা বলবে নূর নবীকে তালাক, ওই মোল্লা মুসলমান হতে পারে না। ইহুদিদের এজেন্ট, ইহুদিদের রিয়াল খেয়ে আপনার আমার ঈমান হরণ করতে এসেছে। এই ঠিক না বে ঠিক? আরো জোরে ঠিক না বে ঠিক? তাই এই ভণ্ড আহলে হাদিস থেকে সাবধান। বন্ধু আমার সোনা মানিকেরা, আমি বলতেছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আপনার কিনা ওয়াজ করে বলতেছেন আমরা সবাই মিলে এবার হযরতে ঈসা রুহুল্লাহর কাছে চলে যাব। যাবার পরে বলবো গো আল্লাহর পয়গম্বর ঈসা, আপনার সব থেকে একটা বড় মজেজা, যে মজেজাটা হলো পুরাতন হাজার হাজার বছর পুরাতন কবরে গিয়ে যদি আপনি একবার মুর্দাকে ডাক দিতেন, মুর্দাকে জিন্দা হতে বলতেন, তো হাজার হাজার বছরের পুরাতন কবর থেকে লাশ দাঁড়িয়ে গিয়ে আপনাকে লাব্বাইক জানাতো। নবীরা মুর্দা নয়, নবীরা মুর্দাকে জিন্দা করে। আব্বাজি আমার সোনা মানিক, ঈসা রুহুল্লাহর মজেজা সব থেকে বড় মজেজা। হাজার হাজার বছরের পুরাতন কবরে গিয়ে মুর্দাকে জিন্দা হতে বললে জিন্দা হয়ে যায়। ওই ঈসা রুহুল্লাহর একটা ওয়াকিয়া শোনাই, শোনাবো? শোনাবো? একটু বলুন জোরে ইনশাআল্লাহ। একটু দুই হাত তুলে বলুন নারী তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর। এই আওয়াজে কি শয়তান পালাবে? আশেপাশের বাতিলদের বুকে যেন ভূমিকম্প ওঠে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হাজরা জলসা কমিটি। জি, আমার থেকে আপনাদের আওয়াজ আরও ডাউন। আমি প্রত্যেক দিন রাত্রিবেলায় 2টা করে স্টেজে বলি, লাগাতার এই ধারে 2.5 মাস থেকে কোনোদিন রাতে ঘুমোইনি, প্রতিদিন ডবল মাহফিল, মানুষ ছাড়ে না, কিছু করার নেই। তাহলে আমার আওয়াজ যদি এত বেশি হয়, হুজুর মাইকে বলছেন, কত ক্ষমতা এসে বলো মাইকে। আমার শরীর দেখে মনে হয় যে চার্জ বেশি আসে, খ্যাপা লোক কোথাকার। আল্লাহ দোয়া করেন যেন চার্জ বেশি হয়। আমার চার্জ থাকলে হবে না, আপনাদের চার্জ হতে হবে আখিরি দোয়া পর্যন্ত। মাশাআল্লাহ। আর একটু জোরে বলুন নারে রিসালাত। রিসালাতের আওয়াজ আরো জোরে হবে, নারে রিসালাত। জি বন্ধু আমার সোনা মানিক, ঈসা রুহুল্লাহর একটা ঘটনা শোনাই। এই যে বললাম না মুর্দাকে জিন্দা করে, হযরত ঈসা রুহুল্লাহ একদিন রাস্তা দিয়ে হেঁটে যায়, মুসাফির ব্যক্তি। রাস্তায় একজন বলছে হুজুর আপনার সঙ্গে কি আমাকে নেবেন সফর সাথী হিসাবে? চলো।
এ বাবা সোনা মানিক, হযরতে সারহুল্লাহ রাস্তা দিয়ে ওই ব্যক্তিটাকে নিয়ে নিলেন। রাস্তায় পথ চলতে 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 খাবারের প্রয়োজন হয়, খাবার জন্য দাঁড়িয়েছি। সারহুল্লাহর কাছে মাত্র 3খানা রুটি আছে। কয়খানা? এ 3খানা রুটির মধ্যে থেকে একটা রুটি তিনি খেলেন, আর একটা রুটি ওই পথচারী সফর সাথীকে দিলেন, আর একটা রুটির পোটলার ভিতরে ভরে রেখে দিলেন। রুটি খাওয়া শেষ হয়ে গেল। সারহুল্লাহ বলে, ভাই একটু দাঁড়াও, আমি পানি পান করে আসি। এবারে সারহুল্লাহ পানি পান করার জন্য চলে গেলেন। আর এদিকে আসার পরে দেখতে পায় একটা রুটি গায়েব হয়ে গেছে। একটা রুটি গায়ে। সারহুল্লাহ বলে, একটা রুটি খেলে তুমি, আর একটা রুটি খেলাম আমি, আর একটা রুটি রেখে গেলাম, রুটিটা কয়ে গেল। তখন বলে, হুজুর জানি না। এখানে আমরা 3জন ছাড়া কেউ নাই, আর কেউ নাই রাস্তায়। একটা খেলাম আমি, একটা খেলো হুজুর। আমি পানি খেতে গেলাম, আসার পরে দেখছি রুটি নেই। রুটিটা নেবে কে? হুজুর নেবে, তাছাড়া তো নেওয়ার মতন কেউ নেই। সারহুল্লাহ বলছে, বলো তুমি, এখানে তো তুমি আমি ছাড়া কেউ নেই, রুটি গেল কই? হুজুর জানি না। বুদ্ধিমানেরা কম বলে, কাজে বেশি করে, ঠিক না বে ঠিক? সারহুল্লাহ এবার বলল, ঠিক আছে চলো। রাস্তা দিয়ে যেতে 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 যেন দেখতে পাই রাস্তার মাঝে আপনার কিনা একটা হরিণী, 2টা বাচ্চা বাচ্চা হরিণী নিয়ে চলতে আছে। আল্লাহর পয়গম্বর সারহুল্লাহ বলে, আরে হরিণীর বাচ্চা একবার আমার দিকে এসো। আল্লাহর নবী সারহুল্লাহ যখন ডাক দিয়েছে, হরিণীর বাচ্চা এসে লাব্বাইক বলে দাঁড়িয়ে গেছে। হযরতে সারহুল্লাহ ওই বাচ্চা আপনার হরিণীটাকে জবাই করে আগুনে পুড়িয়ে খেয়ে নিলেন। আর একটু তাকেও দিলেন, সেও খেলো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। হাড়গুলোকে এক জায়গায় করে একাগ্রিত করে হাড়ের উপরে হাত দিয়ে সারহুল্লাহ বলে, এই হরিণী আল্লাহর হুকুমে আবার জিন্দা হইয়া যা। জিন্দা হয়ে যা। আল্লাহর কি কারিশমা, সঙ্গে সঙ্গে হরিণী হাড় থেকে জিন্দা হয়ে গেছে। একটু জোরে বলা যাবে না? এখন আমাকে যদি ডাকা হয়, আর হুজুর ওয়াজ করি, সে খুব ভালো বক্তা, এখন দেশি মুরগির হাড় গোশ খাইয়ে হাড়ের উপরে হাত দিয়ে যদি বলে, হুজুর তুমি তো 15,000 টাকা নিচ্ছ ওয়াজ করে, তুমি অনেক বড় হুজুর, মুরগি খেলা, মুরগিটাকে জিন্দা করো, আমার বাবা দিন আছে? এই আছে। হুজুরের খেজুর বার হয়ে যাবে, কিন্তু ক্ষমতা নেই। বন্ধু আমার সোনা মানিক, খাওয়ার পরে হাড়ের পরে হাত দিয়ে হরিণ বানিয়ে দেয় সারহুল্লাহ। দেখার পরে ওই ব্যক্তিকে বলে, ভাই রে, দেখলে তুমি কি দেখলি? আমি মুর্দাকে জিন্দা করে দেখালাম আল্লাহর দেওয়া ক্ষমতায়। তাই তোমাকে আল্লাহর জাতের কসম করে বলি, আজকে তুমি সত্য কথা বলো, ওই রুটিকে তুমি চুরি করেছো নাকি? কাকে বলছে? ওকে। সত্যি বলো, দেখলাম তো আমি মুর্দাকে জিন্দা করলাম, আমি মারতেও পারি আবার। ভালো করে শোনো, তাই বলো, আল্লাহর দোহাই লাগে, তুমি কি রুটিটা ভাই চুরি করেছো? বলছি, হুজুর এত কিছু দেখার পরে কি আর বলা লাগে? আল্লাহু আকবার, কি বলেন? আমি আপনার রুটি চুরি করিনি, কিন্তু ওই ব্যাটাই চুরি করেছে, আমি চুরি করিনি। তখন বলে, ঠিক আছে চলো। আল্লাহর পয়গম্বর সারহুল্লাহ বুঝে গেছে এই একটা সাধারণ চোর নয়, এর বাড়িতে ইডি সিআইডি গিয়ে কাজ হবে না, এ হচ্ছে ছাত্রা চোর। কি চোর? এ বাবা আমার সোনা মানিকেরা, হিকমতের সহিত কাজ করলে সব হয়ে যায়। মেরে যেটা হয় না, আদর করে সেটা হয়। হয় কি হয় না? এই হয় কি হয় না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাচ্চাদেরকে তোমরা মারবে না, ভালোবেসে শেখাবে। ভালোবেসে যেটা শিখাবে সেটা কালবে গেঁথে যাবে, আর মেরে যেটা শিখাবে ওটা ভয়ে ভয়ে শিখবে, পরে ভুলে যাবে। তাই বাচ্চাদেরকে মারবেন না, বলুন ইনশাল্লাহ। আরো জোরে ইনশাল্লাহ। জি, বাচ্চাদেরকে মারা ধরা করা যাবে না।
আর মায়েদের জন্য বলবো, বাচ্চারা যতই যাই করুক না কেন বদদোয়া দেবেন না। অনেক মা আসে না, কবরে ঢোকে না, মরে না, অ্যাক্সিডেন্ট হয় না। আমি তো পাচ্ছি না, ওদের ওই ট্যানিং নিতে গেলে আরও 5 বছর মাদ্রাসায় মনে হয় পড়তে হবে। বলে না মরে না, মাটি দেয়, মাটি হয় না, এই বাবা অনেক রকমের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই মাগুলো জাহান্নামী যে মাগুলো বদদোয়া দেয়, আবার পরে পস্তায়। বদদোয়া দেওয়ার আগে সাবধান হয়ে যাও, তারপরে বদদোয়া দাও। এ মা খালারা তো বিশাল বুঝে গো, যেদিন বড়ি দিয়েছে ওই দিন বৃষ্টি, তখন বলছে আল্লাহর কি চোখ কানা হয়ে গেল যে এতদিন বৃষ্টি হলো না, আজকে বৃষ্টিটা দিতে পারলো। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ যখন বান্দাদেরকে ভালোবাসে তখন বৃষ্টি দান করে, জোরে বলুন। আরও বেশি যখন ভালোবাসে বাড়ি বাড়িতে মেহমান পাঠিয়ে দেন। আরও বেশি যখন ভালোবাসেন ওই বাড়িতে আল্লাহ কন্যা সন্তান দেন, জোরে বলা যাবে না? আর একটু জোরে হবে না? কিভাবে সুবহানাল্লাহ বলছে রে ভাই, একটু জোরে বলো। ফ্রি ফায়ার খেলো, ফ্রি ফায়ার খেলো, বোঝাই যাচ্ছে। আজকে হবে, ওয়াজ হবে। এখনকার যুবকেরা বলছে আমরা নবীর দিওয়ানা। ওর প্যান্টের দিকে তাকালে 32 জায়গা ফাটা। কত জায়গা ফাটা? 32 জায়গা ফাটা। ওর মাথার চুলের কাটিং দেখলে বেহুশ হয়ে যেতে হবে। ডান দিক কাটছে, বাম দিক কাটছে, মিডিল দিয়ে লেজের মতন রেখে দিচ্ছে। বলছে এটা কি কাট? এটা বলছে হানি কাট। আরে বেটা, এটা হানি কাট কই, এটা তো ঘোড়া কাট। এই হাজারদুয়ারি গিয়েছেন না? হাজারদুয়ারিতে ঘোড়া দেখেছেন না দেখেননি? আমার বাড়ি লালবাগে। হাজারদুয়ারিতে দেখবেন ঘোড়া আসে, ঘোড়া চতুর্দিকে চুল কেটে ফেলে, মিডিল দিয়ে পেছন দিয়ে একটা লেজ রেখে দেয়। এখনকার যুবকেরা ওই রকমভাবে চুল কাটছে, ও যেখানে সেখানে অ্যান্টেনার লাইন দিয়ে অ্যান্টেনা বের করে পেশাব করে দেয়। আল্লাহর হাবিব বলছেন, যারা সর্বসময় নাপাক থাকে আল্লাহ তাআলা তাদের জন্য একটা জাহান্নাম বানিয়েছে, যে জাহান্নামে তাদেরকে দুঃখাকুভাবে পড়াবে। জোরে বলো। ওয়াজ হবে, চাপ নেই। আমার মেশিন গরম হতে কমপক্ষে 1 ঘন্টা লাগে। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা। হামাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলো। গজল বলবো পরে, একটু চলুন ওয়াজটা করি। ইশারা হলো লাগা, এবার বলে ঠিক আছে চলো। বন্ধুরে আমার সোনা মানিক, এইবারে হযরতে ঈসা রুহুল্লাহ রাস্তায় যেতে যেতে এক জায়গা থেকে এক মুষ্টি বালি তুলে নিলেন। কি তুললেন? বালি। বালি তুলে বলে, বালি আল্লাহ তাআলার পয়গম্বর আমি ঈসা হুকুম করতেছি, বালি থেকে সোনা হয়ে যা। এ বাবা সোনা মানিক, খোদার দেওয়া পাওয়ার। এইবার ঈসা রুহুল্লাহ হুকুম অনুযায়ী বালি সোনা হয়ে গেছে। সোনাটাকে 2 ভাগে বিভক্ত করলেন। অর্ধেক সোনা নিজের কাছে রাখলেন, আর অর্ধেক সোনা ওই ব্যক্তি, চোর ব্যক্তির কাছে বলে, ভাই ওই ব্যক্তিকে একটু খুঁজে দাও না, যে ব্যক্তি আমার রুটি চুরি করেছে। আমি ওই ব্যক্তিকে অর্ধেক সোনা দিয়ে দিতে চাই। কাকে দেবে? চোরকে। আল্লাহর পয়গম্বরদের বুদ্ধি কত, আল্লাহর পয়গম্বরদের মস্তিষ্ক কত। এবার তখন ওই চোর বেটা বলে, আল্লাহ কি করে ফেললাম, মনে মনে ভাবে, এখন যদি আমি নিজেকে চোর বলে প্রকাশ না করি তাহলে শোনা গেল। আর একে দেখে যা মনে হয়, যদি স্বীকার করে তাহলে হরিণ পোড়ানো বাদ দিয়ে মনে হয় আমাকে পোড়াবে। কি করা যায়? এ বাবা আমার সোনা মানিক, এবার হযরতে ঈসা রুহুল্লাহকে বলে, হুজুর ওই চোরটা আবার কে? ওই চোরটা হলাম আমি, সোনাগুলো পাবো নাকি? ঈসা রুহুল্লাহ বলছে, আচ্ছা ঠিক আছে, স্বীকার তো করেছিস, যা, আমার সোনা লাগবে না, তুই আমার ভাগটাও তুই নিয়ে নে। 2 ভাগ সোনা নিয়ে এবার চলতে লেগেছে। রাস্তায় যেতে যেতে 2টা চোরের পালটে পড়েছে। কয়েকটা চোরের পালটে?
ওই চোরগুলো বলছে এ जो कुछ है सब निकल नहीं तो तुझका उड़ा देंगे। উড়িয়ে দেবে ভাই, কিছুই নেই, শুধু সোনা ছাড়া কিছু নেই। তখন বলছে একজন বলছে এর কাছ থেকে সোনা গালা নিয়ে নে, তারপরে কে মেরে ফেল। তো বলছে মেরে যদি মানুষ দেখে নাই, তখন ওই চোর ব্যাটা বলছে, রুটি চোর বলছে ভাই আমাকে মারার প্রয়োজন নেই, তোমরা হয়তো বড় চোর, আমি হলাম ছোট চোর, কিন্তু আমিও চোর, তিনজনা ভাগাভাগি করে নিই, তারপরে সব হয়ে যাবে। ঠিক আছে, ভাগাভাগি হলো। এই গ্রাম থেকে এবার সাগরপাড়াতে গিয়ে বলছে খিদে পেয়েছে। ওই চোর দুটো বলে এই রুটি চোরকে যা বাজার থেকে খাবার নিয়ে আই, একসঙ্গে খাবো, তারপর সোনাদানা ভাগ হবে। একে পাঠিয়ে দিয়েছে। তখন এরা দুজনা বলছে ও বেটা নিয়ে আসবে, রুটি খাবো, তারপর জবাই করে দেবো, দুইজনা ভাগ করে নেব। আরে রুটি চোর যেতে যেতে নিয়াত করেছে রুটি তো এমনি নিয়ে যাবো না রে খাপা, রুটিতে বিষ মাখিয়ে নিয়ে যাব। যাওয়ার পরে এই বিষ মাখা রুটি খাইয়ে তোদেরকে মারবো আর সোনা নিয়ে পালাম। কথা বুঝে আসছে? এদের মধ্যে যে দুইজনা আসে, তখন এরা দুজনা ভাবছে ওকে মারা হবে, তারপরে বেটা তোকে মারবো। ও ভাবছে বেটা ও আসবে, ওকে মারা হবে, তারপর তোকে মারবো। তিনজন তিন জায়গাতে, তিনজন ভাবছে তিনজনকে মারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসলো, আসার পরে ওকে হত্যা করা হলো। তখন ওকে মারার জন্য পেছন থেকে মারতে যাবে, পেছন থেকে মেরে দুজনেই শেষ হয়ে গেল। ঈশা রুহুল্লাহ আসার পরে দেখছে দুইজনেই শেষ। আল্লাহ বলে দিলেন ঈশা জানিয়ে দাও লোভে পাপ, পাপে লোভ করা মহাপাপ, লোভ থেকে আমাদেরকে বাঁচতে হবে। এই দুনিয়ার বুকে ঈশা রুহুল্লাহর মজেজা হচ্ছে জিন্দাকে মুর্দা করে দেওয়া আর মুর্দাকে জিন্দা করে দেওয়া। হযরত ঈশা রুহুল্লাহ যদি এইরকম শান হতে পারে, মদিনাওয়ালা নবীর শান কতটা! জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে। ওই রাসূলুল্লাহর মাদ্রাসার উন্নতি কল্পে জালসা। আজকে একজন মার্দে মুজাহিদ আছেন নাকি হাসরের ময়দানে আমাদের কেউ থাকবে না। ঈশা রুহুল্লাহর কাছে গিয়ে বলবো আমরা, আমাদের আজকে বাঁচান বাঁচান বাঁচান। ঈশা রুহুল্লাহ ওই দিন বলবে সবাই চলে যাও। আজ এই হাসরের ময়দানে যদি আমাদের বাঁচানেওয়ালা কেউ থাকে, তিনি হলেন আখেরি জামানার নবী। হাসরের ময়দানে নবী কাঁদিতে থাকবেন, গুনাহগার উম্মতের মায়ায় সাজদাতে যাবেন। জোরে বলুন। হাসরের ময়দানে নবী দাঁড়িয়ে থাকবেন, গুনাহগার উম্মতের মায়ায় সাজদাতে যাবেন। ও গো ওই নবীজির মুহাব্বতে নামাজ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। জোরে কোন সুবহানাল্লাহ। এ আমার সোনা মানিকেরা, হাসরের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আমরা সবাই গড়গড়িয়ে বলবো নবীজি আজ আপনি ছাড়া আমাদের কেউ নেই। ওগো নবীজি আজ আপনি ছাড়া আমাদের কেউ নেই। আদম নবী না করে দিয়েছে, মুসা নবী না করে দিয়েছে, ইব্রাহিম নবী না করে দিয়েছে। ওগো নবীজি আজ আপনি ছাড়া আমাদের কে আছে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই হাসরের ময়দানে আল্লাহ লক্ষ লক্ষ বছর ধরে কাহারিয়াত হয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আজকের এই দিনে আপনি ছাড়া আমাদের কেউ সাহারায় নাই গো নবী। আল্লাহর হাবিব তখন হাওমাও করে কান্নায় গিড়গিড়িয়ে যাবে। আল্লাহ তাআলার রুহানি কদমে, আল্লাহ তাআলার কুদরতি কদমের কাছে আল্লাহর নবী সাজদায় পড়ে যাবে। আর সাজদায় পড়ে বলবেন ইয়া রাব্বি হাবলি উম্মতি। কেউ যেতে পারবে না, কেউ যেতে পারবে না। একজন নবী যার নাম আল্লাহ তাআলা আর সে আজিমে বাঁধিয়ে রেখেছেন। জোরে বলুন।
জান্নাতের গেটে বাঁধিয়ে রেখেছেন। তিনি হলেন নবীজি। ওই নবীকে মোহাব্বত করা লাগবে। আছেন নাকি একজন মার্দে মুজাহিদ, ওই নবীজির মোহাব্বতে হাসরের ময়দানকে লক্ষ্য করে আমি বলেছি, বাবা টাকা কাজে দেবে না, বাড়ি কাজে দেবে না, ধন দৌলত কাজে দেবে না, যদি কাজে দেয় শুধুমাত্র নবী পাকের মোহাব্বত কাজে দেবে। একজন আছেন আল্লাহর হাবিবের মাদ্রাসা 10,000 দিতে পারেন, 5 মিনিট কালেকশন হবে। আছেন তারপরে ওয়াজ হবে, গজল হবে। আছেন একজন মার্দে মুজাহিদ আল্লাহর হাবিবের মাদ্রাসার জন্য 10,000 দিতে পারেন একজন। এখন হবে না, পরে দেবেন, লিখিয়ে দেন হুজুর আমি দেব। নেই? সুবহানাল্লাহ, একজন মার্দে মুজাহিদ নেই? আছে তো অবশ্যই, দেওয়ার মতন এখানে অনেকে আছে। একজন মার্দে মুজাহিদদের কাছে নিতে চায় মাত্র 10,000 টাকা। একটু বাবা আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসাকে লক্ষ্য করে আজকে জালসা। একজন মার্দে মুজাহিদ 10,000। रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा। জমিরুদ্দিন বিশ্বাস, নারে তাকবীর। একটু জোরে বলুন না। আরে দেন বা না দেন, একটু জোরে উৎসাহ তো দেন। নারে তাকবীর, নারে রিসালাত। रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा। दुनिया है खुदा की चलाते हैं मुस्तफा। একজন 10,000 দেন। এটা মাদ্রাসা জালসা। আছেন একজন নেই? 10,000। এই উঠছো কেন? বসো বসো। সুলতানা নামে এই হায়, নারে তাকবীর। আর একটু জোরে নারে তাকবীর। ও ভাই, পেছনের গুলোকে রাগ করেছেন নাকি? হাঁস মুরগি নিয়ে দ্বন্দ্ব আছে আপনাদের সাথে? নেই তো, একটু জোরে বলুন না, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। 10,000 টাকার দাতা সুলতান সাহেব, আল্লাহ তাআলা দানকে কবুল করে নিন, কবুল করুন, কবুল করুন। মনের বাসনা খানায় কাবা না দেখাইয়া আল্লাহ তাআলা তার মৃত্যু দেবেন না। আচ্ছা, 10,000 একজন হয়েছে, 5,000 করে দুইজন আছেন। 5,786 টাকা দেওয়ার মতন। 5,786 গজল শোনাবো। 786 92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরে বেরে মা দেনার সেন্টার। নেটওয়ার্ক বিজি হয় না কভু, এমনই একটা ধরে বেরে মা দেনার সেন্টার। একজন আছেন নাকি 5,786 টাকা দেওয়ার মতো? আসে? নেই? আপনি ভাবছেন এই হুজুরের পরে যে আসবে তাকে দেব মনে হয়। আরে ওই হুজুর আসা পর্যন্ত আপনি বাঁচবেন এর কোনো গ্যারান্টি আছে? কুল্লু নাফসিন জায়কাতুল মাউত, আল্লাহ যাকে জান দিয়েছে মৃত্যু অনিবার্য, ঠিক না বে ঠিক? এজন্য বলে একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। তোমার আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। টাকা কড়ি সোনা বাড়ি কিছুই যাবে না, তোমার আসল ঠিকানা গো তোমার মাটির বিছানা। ও জননী, মাসে মাসে দেয় মমতা লক্ষ্মীর ভান্ডার, 1 মাসের করে 10 জন দেন।
এক মাসের করে 10 জন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। আসেন, আচ্ছা, এমদাদুলের স্ত্রী মাবিয়া নামে ইন্তেকাল করেছে। আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতি মাকাম বানিয়ে দিন। আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের একটি টুকরা বানিয়ে দিন। আল্লাহ তাআলা 5000 টাকার দাতা, আল্লাহ তাআলা তাকে কবুল করে মদিনার গোলাম বানিয়ে দিন। আর একজন আছেন নাকি 5000, আমি দুজনের কাছে নেব ইনশাল্লাহ, 5000 করে নিতে চেয়েছি। আছে ও মা খালা আপনাদের মধ্যে নেই? মাদ্রাসার তালিব ইলমের বাপ অনেকে আছেন, মাদ্রাসার তালিব ইলমের মা আছেন। আমি দোয়া করবো আপনার ছেলে যেন বাংলার সব থেকে বড় মুফতি হয়, বাংলার সব থেকে বড় বক্তা হয়। আছেন একজন মার্দি মুজাহিদ, 5000 টাকা দিতে পারেন? আছে? নেই? আর একজন 5000 আর 1000 করে। আগামী রমজান মাসে আমাদের আসতেছে, রমজান মাসে 30টি রোজা। আসে না? আসে না? যারা রোজা করে না 29 দিনে, মানে 28টা রোজা, যেদিন 29টা রোজা হয়ে যায় ওই দিন আকাশে চোখ নিচে থাকে না। চাঁদ কি উঠেনি? যে রোজা করে ওর ব্যথা নেই গো, আর এর ক্যাথাতে ঘুম হয় না, কেন চাঁদ উঠলো না? নেই? 5000 টাকা আর একজন নেই? 1000 করে 30 জন দেন। একটা হাত তোলেন হুজুর, আমি 1000 টাকা দেব। একজন হাত তোলেন, ইনশাল্লাহ স্টার্ট হয়ে যাবে। 1000 30 জনের কাছে নেব। আমার পরে ইনশাল্লাহ কালেকশান তো হবে। আমি বলেছি 10 মিনিট আদায় করে দেব। আছেন? কি নাম বাবা? ভাই কি নাম? পাগল? আল্লাহ কবুল করো। জি। দুল্লা দে দুল্লা দে দোল্লাতে দোল্লা দে হায়, যেথায় নবীজি ঘুমায়। জোরে বলুন। আচ্ছা, নবীর ঘুম আর আমাদের ঘুম এক? নবীরা জাগ্রত অবস্থা তো যেমন, ঘুমন্ত অবস্থাতেও তেমন। 1000 করে 30 জনের কাছে নিতে চাই। 1000 করে, একটু তাড়াতাড়ি করে হাত তুলুন। ও মা জননী, আপনাদের মধ্যে 1000 করে আসেন নাকি কিছু মা? 1000 করে আল্লাহর হাবিবের ঘর মাদ্রাসার জন্য দিতে পারেন? কই গো? নেই গো? 1000 করে নেই? সুবহানাল্লাহ। 1000 করে, বেশি চাইনি বাবা। 1000। শানে মোহাম্মদ শাহে মদিনা, ইয়ানুস নামে 500। আল্লাহ দানকে কবুল করে নিন, হাতে বাড়িয়ে দিন, রোজি রোজগারে বরকত দিন। আল্লাহ তাআলা দানের ওয়াসিলায় তানার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিন। জোরে বলুন আমিন। আচ্ছা যাই হোক, ইয়ানুসের ছেলে দান করেছে, আল্লাহ দানকে কবুল। নেই? 1000 করে, 1000 করে, বেশি চাইনি। কে? কি জন্য? আমার জন্য না মাইকের জন্য? আচ্ছা যাই হোক, আবু বাক্কার নামে 2000 টাকা। আল্লাহ দানকে কবুল করে নিন। জোরে কর আমিন। কবুল করুন, কবুল করুন মনের বাসনা, খানায় কাবা না দেখায়া মৃত্যু দেবেন না। আল্লাহ তাআলা মনের হালালি বাসনাগুলোকে পূরণ করে দিন। আল্লাহ মদিনার মেহমান বানিয়ে দিন। আল্লাহ তাআলা এই দানের ওয়াসিলায় সকল এই গ্রামের যারা মা হারিয়েছে, বাবা হারিয়েছে, দাদা হারিয়েছে, সকলের কবরগুলোকে জান্নাতি টুকরা বানিয়ে দিন। জোরে বলুন আমিন। আছেন? 1000 করে নেই বাবা? ও বাবা, 1000 করে নেই? সুবহানাল্লাহ। মাদ্রাসা জালসা।
ঠিক আছে যান, আপনার হয়ে গেছে, আপনি যা বলবেন সব হয়ে গেছে। জি আচ্ছা নেই বাবা, হাসরের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কুদরতি কদমের কাছে গিড়গিড়ায়া কান্না করবেন, আল্লাহর কাছে বলবেন ইয়া রাব্বি হাবলি উম্মতি, এই আমার আল্লাহ। কি নাম? কি নামে? ফাইজুল শেখ ইন্তেকাল করেছেন আপনার আব্বাজান, মাশাআল্লাহ। আচ্ছা 500 টাকা নগদ, 500 টাকা বাকি। আচ্ছা 8,500 করে দেন, হবে? নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তাআলা তানার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন, আল্লাহ তাআলা কবুল করে নিন। আল্লাহ তানার বাবার কবরটাকে প্রসারিত বানিয়ে দিন, আল্লাহ তাআলা তানার বাবার কবরকে আলোকময় বানিয়ে দিন, নবী পাকের নূরে নূরময় বানিয়ে দিন। জোরে বলুন আমিন। নে 1000 করে দেওয়ার মতন আমি হাসরের ময়দানের ঘটনা বলতেছিলাম বাবা, যে হাসরের ময়দানে টাকা কাজে লাগবে না, পয়সা কাজে লাগবে না, একমাত্র মদিনার নবী আপনার আমার ভালোবাসা, আপনার আমার কাছের, আপনার আমার প্রাণের নবীজি মদিনার লাল, তিনি ছাড়া কেউ আমাদের সাথে লাগবে না, কাজে লাগবে না। ইয়ার মোহাম্মদ নামে 1,500 টাকা আল্লাহ দানকে হবে আল্লাহ তাআলা তাআলা তিনি যে আশাতে দান করেছেন দানকে কবুল করে নিন। জোরে কোন আমিন, জোরে বলুন আমিন। নেই গো আছে না 1000 করে না হবে 500 করে দেন, যে যা পারবেন দেন। আমি মাত্র আর 10 মিনিট আছে, দেখুন 9টা 13 বেজে গেছে, আর মাত্র 10 মিনিট পর আমি নেমে যাব। আছেন নাকি মারতে মুজাহিদ? 500 করে 1000 করে তাড়াতাড়ি করে আল্লাহর হাবিবের মাদ্রাসাতে দিতে পারেন। আমি গজল বলতেছিলাম কি, শানে মোহাম্মদ শাহে মদিনা এলেন গো ত্রিভুবনে নবী কমলিওয়ালা। দমকুলে বাড়ি, দুবুরের স্ত্রী, আজমপুরে বাড়ি, আজমপুরে বাড়ি, দুবুরের স্ত্রী, 500 টাকা। আপনি মাশাআল্লাহ আছেন, মুসা করে, কি নাম? সাজোয়ারা বেওয়া 100 টাকা নগদ, 500 টাকা বাকি। আল্লাহ তারা চল যেন কোনোদিন না হয় ফাঁকা, আল্লাহ দালকে কবুল করে নিন, হাতে বাড়িয়ে দিন, আল্লাহ তাআলা রোজে রোজগারে বরকত দিন। জোরে বলুন আমিন, আরো জোরে আমিন। तुम सारा जहां ले लो, मदीना हमें दे दो, मदीना हमें दे दो। तुम सारा जहां ले लो, मदीना हमें दे दो, मदीना हमें दे दो। दरबार मोहम्मद का करीना हमें दे दो, करना हमें दे दो। तुम सारा जगह ले लो, मदीना हमें दे दो, मदीना हमें दे दो। तुम ले लो जूही चंपा गुलाब और चामेली, गुलाब और चामेली। तुम ले लो जूही चंपा गुलाब और चामेली। আবিদুলের স্ত্রী বাপ মার নামে 1000 টাকা আল্লাহ দানকে কবুল করে নিন। ঝর্ণা বাবা স্বামীর নামে 500 আল্লাহ দালকে কবুল করে নিন, হাতে বাড়িয়ে দিন। আল্লাহ তাআলা স্বামীর কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আহাদ আলীর বৌমা 500 টাকা দান করেছেন, আল্লাহ দানকে কবুল করে নিন।
আল্লাহর বান্দা বান্দি হাসরের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করবে, নবীর কান্নায় জানো আরশে আজিম লড়াচড়া করতে লাগবে। জোরে বলুন। ওই দিন আল্লাহ তাআলা বলবে, হাবিব হাবিব মাথা তুলুন, চোখের পানি মুছুন, আপনাকে কথা দিয়েছি বেনামে মহিলা 200 টাকা আল্লাহ দানকে কবুল করে নিন। জোরে বলুন আমিন। একটু জোরে বলুন আমিন। আমি জানি পাগড়িতে দেওয়ার জন্য পাগড়ির জালসাতে আচ্ছা তাহিরুল শেখ 1000 টাকা। নারে তাকবীর। নসিহা বেওয়া নসিয়া বেওয়া স্বামীর নামে 500 আল্লাহ দানকে কবুল করে নিন। জোরে কোন আমিন। এই জোরে বলুন আমিন। অসুবিধা হচ্ছে আমি জানি, টাকা চাইলে মানুষ নরম হয়ে যায়। যাই হোক একটু আমি আর বেশি নাই 10 মিনিট আসি। এই ভিজে যাবে গো, মোটর বন্ধ করে না। এই খাই 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 সামনের দিকে একটু আগে বসুন। ও মা সামনের দিকে আগে আসুন। কি নাম বাবা? ও বাবা কি নাম? জামরুল শেখ এ গ্রামে বাড়ি। কি করেন? আচ্ছা 400-500 টাকা হবে, পরে হবে। এই দেখেন লিখুন জামিরুল শেখ 500 টাকা নগদ, 500 টাকা বাকি। বিহানের নামে মাশাআল্লাহ, বিহানের নামে প্রথম দোয়া চাইলো। বলুন আলহামদুলিল্লাহ। এই গাই 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 ওই বাড়িতে বৌমাটা না, বৌমা না হলে জামাই যেই হোক না কেন খুব ভালো থাকবে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তাআলা জামিরুল ভাইয়ের বিহানকে জান্নাতে জান্নাতে বানিয়ে দিন, জান্নাতে তার জন্য একটা মাকাম বানিয়ে দিন। জোরে বলুন আমিন। দাতা যাবে বেহেশতেতে, দিন কাটাবে সুখে, বখিল যাবে দোজখেতে, দিল কাটাবে দুঃখে। দাতা তরে খোলা আছে বেহেশতের পথ, সকাল সন্ধ্যা ফারিস্তারা করে মেরামত। আমি আর আগে যাব না। এ বাবা সোনা মানিকেরা, আমার ওয়াজের সমাপ্তির দিকে নিয়ে যাচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে আপনার কেন সাজদায় পড়ে একটি কথা বারবার বলবে। কি বলবে? ইয়া রাব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মাত গুনহাগার, আমার উম্মাত পাপী, আমার উম্মাত গুনহাগার। আজ আমার উম্মাতের কেহ নাই। আল্লাহ তাআলা আজকে আমার উম্মাতের দিকে একবার দয়ার নজরে তাকা। সৈয়দুল মুরসালিন নবী, এই নবী ছাড়া কেউ আপনার সঙ্গে থাকবে না। আদম নবী না করে দিয়েছে, ইব্রাহিম নবী না করে দিয়েছে। সবাই যখন না করে দেয়, আপনার আমার নবী লাব্বাইক বলে দাঁড়িয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। জোসনা নামে কার স্ত্রী? বক্সর স্ত্রী 500 আল্লাহ তাআলা দানকে কবুল করুন। মাদ্রাসা 2টা তোলাবা দিয়েছেন 500 করে 1000 আল্লাহ দানকে কবুল করে নিন। জোরে কোন আমিন। আরো জোরে বলুন আমিন। আব্দুল্লাহর বাড়িতে নূরে মেলা লেগেছে, আব্দুল্লাহর বাড়িতে, আব্দুল্লাহর বাড়িতে নূরে মেলা লেগেছে। দলে 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 ফারিস্তারা। জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নূরে সাবেওয়া নামে 200 টাকা আল্লাহ দানকে কবুল করে নিন। জোরে বলুন আমিন। আরো জোরে কোন আমিন।